আল্লাহকে সাক্ষী রেখে আমাকে একটা কথার জবাব দেন। আপনারা যারা ওয়াজের প্যান্ডেলে বসছেন, 1 ঘন্টা 2 ঘন্টা ওলামায়ে কেরামের বয়ান শুনছেন, আল্লাহকে সাক্ষী রেখে একটু বলেন তো, এই বয়ানের দ্বারা আপনাদের দিলের মধ্যে কি কোনো ধাক্কা লাগে নাই? এই জিব্বা নারায় বলেন, তাল মিলায়েন না। আসলে আপনার অন্তরকে জিজ্ঞেস করেন, এই যে আলোচনা চলতেছে, অন্তরের মধ্যে কি একটু ধাক্কা লাগে না? তাহলে 1 ঘন্টা আলেমদের কাছে বসলে যদি তাদের কথায় দিলের মধ্যে ধাক্কা লাগে, আরে আমি ছিলাম কই, আসি কই, যাবো কই, আমাকে কে বানাইলেন, কোথায় যাবো, আমার পরিণাম ফল কি হবে, এই যে একটা চিন্তা আসতেছে হালকা হালকা, এই 1 ঘন্টায় যদি এমন হয়, তো আপনি যেই বান্দা বছরকে বছর উলামায়ে কেরামদের পিছনে সময় লাগায়, সে তো জান্নাতি হইয়া কবরে যাবে। সোহবতে সালে তোরা সালে গুনা, সোহবতে তালে তোরা তালে গুনা। এরে নবীর আশিক উম্মতের দল, সোহবত নাই। এই কারণে ওমর তরবারি নিয়ে নবীর পর্দা নামতে দৌড়ায়, নবীর কল্লা কেটে ফেলবে। ওদিকে আমার নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ওমরকে তুমি কালেমার খাদেম বানায় দাও। যেই ওমর নবীর কল্লা কাটতে দৌড়ায়, আমার আল্লাহ তাকে হেদায়েতের মালা গলায় পরায়া দেয়। ওমর এখন এত মজবুত হয়ে গেল, নবীর হাতে হাত লাগাইছে, অ্যাকশন ভেতরে শুরু হয়ে গেল সেকেন্ডের ভেতরে। যেই ওমর নবীর তরবারি নিয়ে কল্লা কাটতে গেল, সেই ওমর তরবারি নিয়ে দাঁড়াইয়া কাবার হাতিমে দাঁড়ায় বলে, এই বিধর্মীরা, মুসলমানের ধর্মে আমি আসছি, 40 নাম্বার মুসলমান আমি হয়ে গেলাম। ও দুনিয়ার বেদিনরা আয়, যদি আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বলতে চাও, কালেমার বিরুদ্ধে কথা বলতে চাও, কাউরে দরকার নাই, আমার ওমরের তরবারি যথেষ্ট। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ পাকের ভয় যখন অন্তরে ঢুকবে, আমি সব জায়গায় বলি, একটু আল্লাহ আকল দিয়েছে, বিবেক দিয়েছে, চিন্তা করো। পশুরে আল্লাহ জ্ঞান দেয় না চিন্তা করার। একটা গরুরে যদি ওয়াজ করি, এই গরু, 3 দিনের জন্য শ্বশুর বাড়ি বেড়াইতে যাইতেছি, 5 মিনিট পরে আমার বাড়ি পাহারা দিবি। তোর ক্ষুধা লাগলে বাড়ির পেছনে ঘাস আছে, খাবি। তোর বাথরুমের প্রয়োজন হলে পাকা বাথরুম আছে, টাইলস করা, ওখানে গিয়া বাথরুম করবি। 3 ঘন্টা যদি গরুরে বয়ান করি, গরু বুঝবেনি। ওর পায়খানার যখন সময় হবে, মালিকের মাথায় পড়লে চিন্তা করবে না, বিসমিল্লাহ সারা দিয়ে দিবে। গরুর মধ্যে এই বুঝ নাই, কিন্তু আমি মানুষ, আমার মধ্যে আল্লাহ আকল দিয়েছেন ভালো মন্দ যাচাই করার। এর চুয়াডাঙ্গার মুসলমান ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ আকল দিয়েছেন। আপনি মুসলমান, আমি মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক, ধর্ম এক, নাকি আলাদা? সবাই বলেন। দুনিয়াতে আসছি হালাত সিস্টেম এক, যেদিন বিদায় হবো সেদিনের সিস্টেম এক, কাফনের সংখ্যা হবে সমান এক, 3টা নাকি কম বেশি? আমি বক্তা সম্মান করতে গিয়ে একটা কাফন বাড়ায় দিবে, রিক্সা ড্রাইভার গরিব এই জন্য কাফন একটা কমায় দিবে। সবার বেলায় কাফনের সংখ্যা এক, কালার হবে আলাদা না কালারও এক? কে বক্তা, কে শ্রোতা, কে ধনী, কে গরিব, কাফনের মধ্যে ঢুকলে উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, সব এক। কবরের সাইজও হবে এক, কবরের ভেতরে প্রশ্ন হবে 3টা, তাও হবে এক। তুমি কয় টাকার মালিক, প্রশ্ন নাই। তুমি কত এলেমওয়ালা, প্রশ্ন নাই। প্রশ্ন 3টা, আমাকেও আপনাকে সবার বেলায় সমান। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও। ও যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, আমি মুসলমান, আপনিও মুসলমান। আমার মধ্যেও গুনাহ করার আকর্ষণ আছে, আপনার অন্তরেও গুনাহ করার আকর্ষণ আছে। অন্তর আপনার দামারটা কি আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে? গুনাহ করার আকর্ষণ তো সবার অন্তরে আছে, কিন্তু দুঃখ, পাও ধরে বলতেছি, রে বাবা টুপি পরো, নবীর তরিকা মতো চলো। অথচ আজকে তুমি মুসলমান, টুপি পরতে লজ্জা পাও, আর আমি টুপি না পরলে লজ্জা পাই। তুমিও মুসলমান, আমিও মুসলমান। তুমি পর্দা করতে লজ্জা পাও, আর আমি পর্দা না করলে লজ্জা পাই। তুমি নামাজ পড়তে লজ্জা পাও, আর আমি নামাজ না পড়লে লজ্জা পাই। তুমি হালাল খাইতে লজ্জা পাও, আর আমি হালাল না খাইলে লজ্জা পাই। ও আল্লাহর বান্দা, একটু পানি দিলেও চিন্তা করি, এটা হালালের লাইনে না হারামের লাইনে, এই ফলটা ভালো না খারাপ, এই জিনিসটা ভালো না খারাপ, এইভাবে চিন্তা করি। তোমার কোনো চিন্তা নাই, নামাজ নাই, নামাজের জন্য কোনো আফসোসও নাই, রোজা নাই, রোজার জন্য কোনো আফসোসও নাই। ও আল্লাহর বান্দারা, আমরা পাও ধরে ধরে বয়ান কইরা কাউকে এই কথা বলি না, ব্যবসা ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, একবারও বলি না রে বাবা। বরং আমি দোয়া করে গেলাম, চুয়াডাঙ্গার জমিনের মানুষেরা, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, কোনো বাধা নাই। এবং এই কথাও কিন্তু বলি না, 5 কল্লি তুমি মাথায় দিও, না দিলে গুনাহ হবে, একবারও বলি না রে বাবা। তাবলিগে না গেলে গুনাহ হবে, একবারও বলি না। পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা, একবারও বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে তুমি জাহান্নামে যাইবা, একবারও বলি না। লম্বা পোশাক না পরলে তুমি জাহান্নামে যাইবা, একবারও বলি না। সব কথার মূল কথা হলো বাবা, যে লাইনেই থাকো সব সময় খেয়াল রাখবা, তুমি গোলামি করবা আল্লাহর, আদর্শ মানবা মদিনাওয়ালা নবী। কোনো দ্বন্দ্ব নাই, কোনো